তো হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আউট ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাটকে নিয়ে ফার্স্ট আপডেটটা তোমাদের কিন্তু দিতে চলেছি। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাট কিন্তু কালকের ম্যাচটা কিন্তু ক্লিন শিট রাখতে পারলো না, মানে আরো একটা এক্সট্রা ক্লিন শিট বাড়াতে কিন্তু পারলো না। মোহনবাগান কিন্তু কালকে 2 গোলে জিতছিল, তারপরে কিন্তু 2 গোলে ফার্স্ট ধাপে মোহনবাগান 2 গোলে জিতছিল এবং কিন্তু সেকেন্ড ধাপে কিন্তু মুম্বাই সিটি এফসি 2 গোল ফেরত দেয় মোহনবাগানকে। প্রায় ম্যাচটা 2-2 গোলে ড্র হয় এবং মুম্বাই ম্যাচে কিন্তু সেই মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাট কিন্তু ক্লিন শিট রাখতে পারলেন না। এবং প্রথম উদ্বোধনী ম্যাচেও কিন্তু মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের খেলা হয়, সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান 2 গোলে জিতছিল। প্রায় লাস্টের দিকে কিন্তু আবার সেকেন্ড ধাপে কিন্তু 2-2 গোলে ড্র করতে বাধ্য হয়েছে মোহনবাগান। তো সেক্ষেত্রে সেই ম্যাচেও কিন্তু ক্লিন শিট রাখতে পারিনি। তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু বিশাল ক্যাট ক্লিন শিট হারালো, এটাই কিন্তু আমি বলতে চেয়েছি বিশাল ক্যাটকে নিয়ে। তো যাই হোক, কালকের ক্লিন শিটটা কিন্তু খুবই দরকার ছিল তাকে গোল্ডেন গ্লাভস জিততে আরও একটু এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, বিশাল ক্যাটকে আরও ভালো পারফরমেন্স করতে হবে, গোয়া ম্যাচে কিন্তু ক্লিন শিট রাখতে হবে। তো দেখা যাক, অবশ্যই গোল্ডেন গ্লাভস বিশাল ক্যাটের হাতেই উঠবে, কিন্তু আরও জিনিসটাকে ভালো করে পাওয়ার একটা চেষ্টা করতে হবে বিশাল ক্যাটকে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো তোমাদেরকে, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। এটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে কিন্তু বড় একটা খবর যেটা বেরিয়ে আসছে। গতকাল কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি সমর্থকরা কিছু আপুইয়া লালতেকে নিয়ে কিন্তু ব্যঙ্গ করেছে, মানে যাকে বলা হচ্ছে মারাত্মক অপমান করেছে। আপুইয়া লালতের ফটো লাগিয়েছে, একটা মুখ ফোলা একটা বিচ্ছিরি কার্টুনের মতো বানিয়ে আপুইয়া লালতের ফটো লাগানো হয়েছিল, সেটা ভাইরাল হয়েছে ফটোটা। মুম্বাই সিটি এফসি ফ্যানেরা সেটা করেছে এবং মুম্বাই সিটি এফসি ফ্যানেদের তরফ থেকে কিন্তু আপুইয়া লালতেকে একটা বড় অপমান করা হয়েছে বলেই চলে। কারণ আপুইয়া লালতে আগের মরশুমে মুম্বাই খেলছিল, এই মরশুমে মোহনবাগানে খেলছে, সেই জায়গা থেকে কিন্তু একটা মুম্বাই ফ্যানেদের রাগ আছে আপুইয়া লালতের ওপর, হয়তো যেমনটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপুইয়া লালতের ফটোটাকে নিয়ে কিন্তু ব্যঙ্গ করা হয়েছে, খারাপ ফটো লাগানো হয়েছে এবং কার্টুন করে দেওয়া হয়েছে আপুইয়া লালতেকে। তো আপুইয়া লালতে একটা ইন্ডিয়ান প্লেয়ার, দুর্দান্ত মিডফিল্ডার প্লেয়ার। অ্যাজ এ প্লেয়ার হিসেবে কোনো প্লেয়ারকে কোনো রকম কিন্তু অপমান করা উচিত নয়, সমর্থক থেকে শুরু করে সবাইরই এটা জানা উচিত। আপুইয়া লালতেকে অপমান করে এরকম খারাপ করে কিন্তু খুবই খারাপ করেছে মুম্বাই সিটি এফসি ফ্যানেরা। তো যাই হোক, এই জিনিসটা আর নেক্সট টাইম যাতে না হয়, এটাই কিন্তু আমাদের দেখতে হবে। যাই হোক, নেক্সট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট, মোহনবাগান শিবিরের 2টো জোড়া গোল যেটা হয়েছে, দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন, এরা দুজন ভালো পারফরমেন্স করেও ভালো খেলেও কিন্তু ম্যাচটা ড্র হলো, এমনটাই কিন্তু আমি লিখেছি বা বলেছি। মানে মোহনবাগান ভালো খেলেও কিন্তু ম্যাচ ড্র হলো, সেই আবার লাস্টের দিকে মুম্বাইয়ের কাছে গোল খেতেই হলো। কিছু ডিফেন্সিভ ল্যাপস আছে ছোটোখাটো, এবং কালকে আলবার্টো রড্রিগেজ মাঠে খেলেনি এবং কিছু মিডফিল্ডের সমস্যা ছিল। এবং তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি যে সমস্ত গোলগুলো করেছে, গায়ের টাচ লেগে কিন্তু অন গোল মতো হয়ে গেছে। প্রথম গোলটা কিন্তু অন গোল মতো হয়ে গেছে, সেকেন্ড গোলটা কিন্তু যাহোক মহক করে একটা গোলে ঢুকে গেছে। বিশাল ক্যাট বাঁচানোর চেষ্টা করেছিল, তাও বলটা গোলে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে ডিফেন্সের কিছু একটা প্রবলেম হচ্ছিল কালকে। অবশ্যই আলবার্টো রড্রিগেজ কাল ছিল না, টম অ্যালডারেটকে ভালো ডিফেন্স করতে দেখেছি, দিব্যেন্দুকে ডিফেন্স ভালো করতে দেখেছি প্রথম ধাপে, সুভাশিসকেও ভালো খেলতে দেখেছি, কিন্তু তাও সেকেন্ড ধাপ যেন খারাপ হচ্ছিল। তো সেক্ষেত্রে তাই জন্যই কিন্তু আমি বলেছি জেমি ম্যাকলারেনের ফটো থাম্বনেলে দিয়েছি, ভালো খেলেও কিন্তু ম্যাচ ড্র করতে বাধ্য হয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে। তো মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো রকমই একটা ফাঁড়া আছে, কোনো রকমই ম্যাচ জিততে পারে না মোহনবাগান টপ করে, কারণ মোহনবাগান এগিয়ে থাকলেও কিন্তু সেই গোলটা কিন্তু মুম্বাই সিটি এফসি জাঁকমাক করে শুধিয়ে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।